মুরগির মাংস দিয়ে পেঁয়াজ রান্না। প্রথমে তেল দিয়ে দিলাম, প্রবাসী রান্না আর কি। লাস্টে দারুচিনি, তেজপাতা সব দিয়ে একটু করে নেড়ে নিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে একটু ভালো করে কষাই নেব। মুরগির মাংসগুলো কেটে নিয়েছি, এবার ভালো করে ধোয়ার পালা। মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। 3টা আলু নিয়ে নিছি ছোট ছোট দিকে। আলু ছোলা কমপ্লিট, এবার কাটার পালা। আলু কাটা কমপ্লিট, একটু ধুয়ে নেব এখন। এদিকে আমাদের পেঁয়াজ কষাও কমপ্লিট। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দিছি 1 চামচ আদা রসুন বাটা। এখন কষানোর পালা ভালো করে। পেঁয়াজ রসুন ভালো করে কষানো খালাস। এখন আমরা মশলা ইউজ করব। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালো করে এবার কষানো কমপ্লিট। এখন টমেটো আর মরিচ দেওয়ার পালা। টমেটো আর 4টা কাঁচামরিচ দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। চাইলে আপনারা একটু করে পানিও দিতে পারেন, সমস্যা নেই। একটু করে পানি দিয়ে দিলে ভালো, মানে মশলাগুলো নিচে না লেগে যাওয়ার জন্য। এবার ভালো করে কষানোর পালা। টমেটো, কাঁচামরিচ ভালো করে কষানোর পালা। কষানো কমপ্লিট। এখন মুরগির মাংস আর আলু দেওয়ার পালা। মুরগির মাংস আলু দেওয়া কমপ্লিট। এখন ভালো করে কষাতে হবে। ভালো করে যত কষাবেন তত স্বাদ পাবেন। এটা আপনাদের উপর ডিপেন্ডস করবে। এখন ভালো করে কষানোর জন্য রেখে দেবো, ঢাকনা দিয়ে দেবো। ভালো করে কষব। পর ভালো করে নেড়ে কষায় নিন। আর যদি লাগতেছে নিচে লেগে গেছে, থোড়া পানি ইউজ করতে পারেন, বাস তোরা। কখন কি অবস্থা এটা দেখবো। পানি বের হয়েছে মাংস থেকে, এগুলো দিয়ে কষাই নেব ভালো করে। যত কষাবেন তত স্বাদ হবে, সমস্যা নেই, আমাদের উপর এটা। এখন ভালো করে কষাই নেব। এখন দেখছেন খুব সুন্দর কষা হয়েছে। এখন আরো একটু ভালো করে নেড়ে চেড়ে কষাই নিব। যত সুন্দর করে কষাবেন তত স্বাদ হবে। আমাদের কষানো কমপ্লিট। এখন পানি দেওয়ার কথা। হালকা পানি দিয়ে দিলাম, বেশি দিয়ে নেই আবার কমও দিয়ে নেই, মিডিয়াম। আপনাদের যত ইচ্ছা নেই, আপনারা বেশি দিতেও পারেন, আপনাদের পানি দিয়ে রেখে দেবো। এইবার পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু করে নেড়ে দেবো। নেড়ে কিছুক্ষণ রেখে আশা করি আমাদের রান্না প্রায় শেষ, অলমোস্ট ডান। এখন পেঁয়াজগুলো রেখে দেবো এভাবে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, অসাধারণ একটা রান্না। আমাদের রান্না কমপ্লিট। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে। একটু কম হয়েছে।